আজকে তোমাদের সামনে ক্লাস 3 এর পেজ নাম্বার 9 এর একটি ম্যাথ সলিউশন নিয়ে হাজির হলাম। এখানে পেজ নাম্বার 9 এর যে প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে যে the total population of municipality in Bangladesh consists of 80,699 males and 76,644 females. এটার বাংলা অর্থ হচ্ছে যে দ্য টোটাল পপুলেশন, যে সর্বমোট যে জনসংখ্যাটা অফ এ মিউনিসিপ্যালিটি ইন বাংলাদেশ, যে বাংলাদেশের একটা পৌরসভার যে টোটাল যে সংখ্যাটা, এর মধ্যে পুরুষ হচ্ছে মেল, পুরুষ সংখ্যাটা হচ্ছে 80,699 এবং ফিমেল যে সংখ্যাটা সেটা হচ্ছে 76,644। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন আমার এখানে চাচ্ছে যে রিড দ্য টু নাম্বারস অ্যালাউড। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে রিড দ্য টু নাম্বার অ্যালাউড। টু নাম্বার কোনটা? একটা হচ্ছে যে 80,699 এই একটা সংখ্যা, আর হচ্ছে যে 76,644 এই একটা সংখ্যা। এই দুইটা সংখ্যাকে আমাকে বলতেছে যে রিড অ্যালাউড, জোরে বলার জন্য। রাইট ইন ওয়ার্ডস and find the place value of digit। এই দুইটা সংখ্যা রাইট ইন ওয়ার্ডস, কথায় লিখতে হবে, এবং এর প্লেস ভ্যালুটা আমার বের করতে হবে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই প্লেস ভ্যালুটা আমার বের করতে হবে। তো বন্ধুরা, চলো আমরা এটা সলিউশনটা করি, কিভাবে আমরা লিখতে হবে। সলিউশনে যাওয়ার আগে আমরা যারা ক্লাস 3 এ অধ্যয়নরত তাদের জ্ঞাতার্থে আমরা একটা কোর্স নিয়ে হাজির হলাম ক্লাস 3 এর স্টুডেন্টদের জন্য, ম্যাথ কোর্স। এই ম্যাথ কোর্সটা আমাদের যে অভিজ্ঞ টিচার, আমরা এটা শুরু করব এই কোর্সটা। এই কোর্সটাতে ক্লাস 3 এর যত প্রকার ম্যাথ আছে এখানে সকল প্রকার ম্যাথগুলা সলিউশন দেওয়া হবে। আমাদের কোর্সটা শুরু হবে ফেব্রুয়ারি মাসে 2026-এ। ফেব্রুয়ারির আগে যারা ভর্তি হব তাদের জন্য একটি বিশাল ডিসকাউন্ট অফার আছে। আমাদের এই কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে 6,000 টাকা। যদি কেউ ফেব্রুয়ারি মাসের আগে এনরোল করে তাহলে 4,000 টাকায় আমরা এই ভর্তিটা নিচ্ছি। আশা করি তোমরা ভালো রেসপন্স পাবা, সবাই এনরোল করে নিবা। এবং তোমাদের যোগাযোগের জন্য নিচে একটি নাম্বার দেয়া আছে, এটি সেলফোন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটিতে যোগাযোগ করতে পারবা আমাদের সাথে। চলো আমরা ওই ম্যাথ সলিউশনটা নিয়ে হাজির হই। এখানে যে প্রশ্নটা ছিল, সলিউশনটা হচ্ছে যে পপুলেশন নাম্বারস। আমার সবার আগে বলতে হবে যে পপুলেশন নাম্বারসটা, অর্থাৎ প্রশ্নে যেটা দেয়া ছিল গিভেন, এটা আমার লিখতে হবে। গিভেন কি দেয়া, যে মেল সংখ্যাটা হচ্ছে 80,699। এই সংখ্যাটা আমার লিখতে হবে এখানে, যে মেল 80,699। তারপর লিখতে হবে ফিমেল, ফিমেল সংখ্যাটা হচ্ছে 76,644। যে এটা গিভেন মানে এটা দেয়া, এটা আমি লিখলাম। তারপর আমাকে বলো যে রিড দ্য টু নাম্বারস অ্যালাউড। এটা জাস্ট ক্লাসে যখন তোমাদের টিচার ক্লাসে জিজ্ঞাসা করবে তখন জাস্ট জোরে জোরে এটা বলতে হবে যে রিড দ্য নাম্বারস অ্যালাউড, যে 80,699 অ্যান্ড পরবর্তী যে সংখ্যাটা সেটা হচ্ছে 76,644, 76,644। এই সংখ্যাটা ক্লাসে যদি কোনো টিচার জিজ্ঞাসা করে সেক্ষেত্রে এটি জোরে বলতে হবে। এই হচ্ছে আমার প্রথম কোয়েশ্চন। তারপর হচ্ছে এখানে বললো যে রাইট দ্য নাম্বারস অ্যান্ড ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট। এবার এই নাম্বারগুলোকে আমার লিখতে হবে এবং এই প্লেস ভ্যালু খুঁজে বের করতে হবে। তাহলে চলো আমরা এই প্লেস ভ্যালুগুলো লিখি। তাহলে আমরা যদি এটা লিখি যে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস,
যে এই নাম্বারগুলো যদি আমরা ওয়ার্ডস আকারে লিখি অর্থাৎ কথায় যদি লিখি তাহলে কি হবে যে 80,699, তারপর হচ্ছে 66,644। এটি হচ্ছে আমাদের ওয়ার্ডসে লেখা, মানে কথায় লেখা। এই কথা লেখাটাকে আমার সংখ্যা ভ্যালু যদি আমরা লিখি, যে প্লেস ভ্যালু হিসেবে যদি লিখি, তাহলে প্লেস ভ্যালু অফ দ্য ডিজিটস, যে এই ডিজিটগুলোর প্লেস ভ্যালু আমাদেরটা কি হবে? প্লেস ভ্যালু হবে যে এখানে আমাদের ডিজিটগুলো লিখতে হবে, তারপরে প্লেস, তারপর ভ্যালু, মানে এর ভ্যালুটা কি দাঁড়ায়। তাহলে ডিজিটের মধ্যে একেবারে প্রথম যে ডিজিটটা, এটা আমাদের প্রথম যে ডিজিটটা ছিল 8, এই 8টা হবে 10,000 এর প্লেস ভ্যালু। কেন? কারণ কারণ যদি আমরা এই যে সংখ্যাটা ছিল যে 80 তারপরে 699, এই সংখ্যাটা যদি আমি হাতের ডান দিক থেকে ঠিক বাম দিক পর্যন্ত যাই, তাহলে এটা কিন্তু আমার থাউজেন্ডের ঘরে যায়। কিভাবে? আমরা বাংলায় যদি বলি, প্রথম যে সংখ্যাটা ছিল একক, দশক, শতক, হাজার। তাহলে এই যে 80 যে সংখ্যাটা অর্থাৎ 8 যে সংখ্যাটা, এটা কিন্তু আমার হাজারের ঘরে। সেক্ষেত্রে এটা হবে 10,000 প্লেস ভ্যালু, প্লেস, এবং এর ভ্যালু হবে 80,000। তারপরে যে জিরো যে সংখ্যাটা, সেটা হচ্ছে আমার থাউজেন্ডের ঘরে। তারপরে যে 6 যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার হান্ড্রেডস এর ঘরে, এজন্য লিখলাম যে 600। তারপরে 9, এটা হচ্ছে টেন্স এর ঘর, এজন্য আমরা বললাম 90। তারপরে যে শেষ যে সংখ্যাটা 9, এটা হচ্ছে ওয়ান্স, অর্থাৎ এটা হচ্ছে এককের ঘর, সেক্ষেত্রে এটা হবে 9। এখন যদি আমরা পরবর্তী যে সংখ্যাটা যেটা ছিল যে 76,644, এটা যদি প্লেস ভ্যালু বের করি, তাহলে প্রথম যে সংখ্যাটা ছিল 7, এটা কিন্তু ছিল আমার থাউজেন্ডের ঘরে। সেক্ষেত্রে আমরা কি লিখবো? 10,000। থাউজেন্ডের ঘর 10,000, তাহলে 10,000 ইন্টু 7, 70,000। তারপর 6, এই যে ভ্যালুটা ছিল 7 এর পরে 6, এই ভ্যালুটা কিন্তু হাজারের ঘর। কিভাবে? ওই যে একক এর ঘরে 4, দশকের ঘরে 4, শতকের ঘরে 6, আর 6 কিন্তু হাজারের ঘরে, একক, দশক, শতক। তারপরে এই যে 6 যে সংখ্যাটা ছিল, এটা কিন্তু আমার থাউজেন্ডের ঘর, এজন্য এটা যদি আমরা লিখি ভ্যালু হিসেবে, তাহলে হবে 6,000। তারপরে পরবর্তী যে 6টা, এটা ছিল আমার হান্ড্রেডস এর ঘর, যে একক, দশক, শতক, এই 6টা ছিল কিন্তু আমার হান্ড্রেডের ঘর, অর্থাৎ শতকের, বাংলা যদি বলি শতকের ঘর। যে পরবর্তী 6টা, এই যে একক, প্রথম ঘরটা হচ্ছে একক 4, তারপরে হচ্ছে দশক 4, শতক 6। তাহলে আমার এই 6 হবে 100, অর্থাৎ 600 মানে হচ্ছে ওই 600। এখানে আমি ভ্যালুটা লিখলাম 600। তারপরে 4টা কিন্তু আমার একক, দশকের ঘর, যে এককের হলো 4, প্রথম যে 4টা, এটা হচ্ছে দশকের ঘর, এজন্য লিখলাম টেন্স। তাহলে এই 4 যদি টেন্সের ঘরে হয়, তাহলে এটা হবে 40। আর হচ্ছে শেষ যে ডিজিটটা, এটা হচ্ছে আমার 4, এটা কিন্তু আমার এককের ঘর, এজন্য লিখলাম ওয়ান্স। তাহলে ওয়ান্স এবং 4 কিন্তু 4ই হয়। সেক্ষেত্রে এই টোটাল ভ্যালুটাকে যদি আমরা হিসেব করি, হিসেব করলে হয় 76,644। এটাকে আমরা প্লেস ভ্যালু আকারে যদি সাজাই, তাহলে এভাবে আলাদা আলাদা হিসেবে দেখাতে হবে, এভাবে লিখে আলাদা আলাদা হিসেবে দেখাতে হবে। আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝেছো।